আমার নাম সুলতানা জান্নাত শিখা। আচ্ছা, আপনার নাম? আমি রেহমুমা হোসেন রিঙ্কি। আচ্ছা, আপনারা কি ধরনের প্রোডাক্ট ব্যবহার করছেন? আমি মূলত সারা বাংলাদেশের তাঁত নিয়ে কাজ করি। এখানে আপনার একদম রাঙামাটি থেকে শুরু করে পঞ্চগড় পর্যন্ত সারা বাংলাদেশের যে তাঁতগুলো আছে সেটাকে ফোকাস করছি, এবং রিসাইকেলের যে ব্যাপার সুতার, সেটা নিয়ে কাজ করছি। যেমন রিসাইকেল উল দিয়ে কম্বল, তারপরে রিসাইকেল জুট দিয়ে পাপোশ, শতরঞ্জি, রানার বা রিসাইকেল দিয়ে যা কাজ করা যায় আমরা এটার উপরে কাজ করছি। আচ্ছা, আসলে আমরা এখানে যে ধরনের প্রোডাক্ট দেখতে পাচ্ছি, আপনার কিছুটা আড়ং টাইপের এরকমই লাগছে আর কি। তো আড়ংয়ের সাথে আপনাদের মালের ঠিক ডিস্টেন্সটা কেমন, যদি একটু বলতেন? না, আসলে এই যে কম্পেয়ার করলেন আড়ং টাইপ, আমরা আসলে আড়ং টাইপ না, আমাদের আসলে নিজস্ব একটা ব্র্যান্ড আছে। আমার ব্র্যান্ডের নাম হচ্ছে রিঙ্কি জ্যাটার রিফ্লেকশন অফ বাংলাদেশ মণিপুরি লুম। তার মানে হচ্ছে মণিপুরি লুমটাকেই আসলে আমি ওটা নিয়ে কাজ করছি, এবং কোনো ব্র্যান্ডের সাথে আমি কম্পেয়ার করব না। আমাদের নিজস্ব ব্র্যান্ড আছে এবং আমরা অনেক ভালো কোয়ালিটির কাজ করছি, এবং আমার মণিপুরি নানা ধরনের রিসাইকেল প্রোডাক্ট আছে। আপনি যদি এখানে দেখেন, এটা কিন্তু মণিপুরি এবং জুট দিয়ে আমি ব্যাগ আচ্ছা না, আপনি যদি এই প্রোডাক্টটা দেখেন, এটা হচ্ছে যে মণিপুরি এবং জুট, এই দুইটা মিলে আমি ব্যাগটা করেছি। এটা একটা রিসাইকেল প্রোডাক্ট। এই ব্যাগটা আপনি আড়ং কেন কোথাও গিয়ে পাবেন না, কারণ এটা আমার ক্রিয়েশন, ঠিক আছে। এবং এই ব্যাগগুলো কিন্তু অলরেডি কলকাতাতে যাচ্ছে। কলকাতার একজন ফ্যাশন ডিজাইনার, সে কিন্তু ব্যাগগুলো ওখানে প্রমোট করছে। এই যে এটা একটা মণিপুরি রিসাইকেল ব্যাগ এবং হ্যান্ডেলটা বেত। তো এই ধরনের জিনিস কিন্তু আপনি যে বললেন একটা ব্র্যান্ড, আমাদের ব্র্যান্ডগুলোকে কেন প্রমোট করেন না? দেখবেন যে একদিন আরও কেন আমাদের ব্র্যান্ডগুলোর নামই কিন্তু সবাই মুখে মুখে বলবে। আবার আপনি যদি আমি আরও কিছু প্রোডাক্ট দেখাই আপনাকে, আমার রিসাইকেল মণিপুরি, এটা জুতা, মণিপুরি দিয়ে জুতা দেখেন, রিসাইকেল প্রোডাক্ট। এখানে আপনি দেখেন চুড়ি, আমি করেছি মালা, সব মণিপুরি দিয়ে। আসলে মণিপুরি এই বিষয়গুলো, মানে মণিপুরি আপনার যে ধরনের জিনিস আমরা দেখতে পাচ্ছি, আসলে এগুলোর আপনার বিশেষত্বগুলো কি, যদি একটু বর্ণনা দেন? আচ্ছা, বিশেষত্ব তো আপনারা জানেন, মণিপুরি মানে হচ্ছে জাল বুনন, আর হচ্ছে এটা আমাদের একটা ট্র্যাডিশন। আর আমি মণিপুরি যদি রিসাইকেল প্রোডাক্টের কথা বলি, সেটা হচ্ছে মণিপুরি তো জানেন হ্যান্ডলুম তাঁত, ওরা যখন তাতে কাপড় বুনে তখন দেখবেন যে অনেক সময় ছিঁড়ে যায় বা ডিজাইনে এদিক সেদিক হয়, তখন সেগুলো কিন্তু সেল হয় না। আমি ওদের ওই শাড়িগুলা, ওই প্রোডাক্টগুলো আমি নিয়ে আসি, এনে আমি রিসাইকেল প্রোডাক্ট বানাই, যে ওদের প্রোডাক্টটা তাঁতির ঘরে পড়ে থাকলো না, সেল হলো, এবং আমি এগুলা দিয়ে এই যে ব্যাগ বানাচ্ছি, জুতা করছি। আপনি যে ওখানে আমার দেখবেন যে শাড়ি ব্যাগ ম্যাচিং, এই জিনিসগুলো আমি করছি। আর তারপরে হচ্ছে যে আমার কাজই হচ্ছে মণিপুরি তাঁতিদের তৈরি প্রোডাক্টগুলোকে প্রচার করা, যে কারণে আমরা মণিপুরি বলতে শুধু শাড়ি ভাবতাম, যে শুধু শাড়ির মধ্যে আমরা সীমাবদ্ধ ছিলাম, কিন্তু সেখানে আমি কিন্তু ভ্যারাইটিস প্রোডাক্ট আপনি আমার স্টলেই দেখতে পাচ্ছেন, যে মণিপুরি নিয়ে নানা ধরনের প্রোডাক্ট আমি তৈরি করেছি। তো এক্ষেত্রে আপুর কাছে একটু যাব, যে আড়ং যেরকম দেশ এবং বিদেশে তাদের সুনাম অর্জন করেছে তাদের প্রোডাক্ট দিয়ে, একজন নারী উদ্যোক্তা হিসেবে আপনারাও সেই স্বপ্ন দেখেন কিনা, এবং কিভাবে এগিয়ে নিয়ে যাবেন আপনাদের প্রোডাক্ট এবং ব্র্যান্ডকে একটু বলবেন? যেমন এখানে হচ্ছে এই প্রোডাক্টগুলো, এটা হচ্ছে আপনার আমাদের ন্যাচারাল ডাই এবং আপনার চাই ডাইয়ের পরে কাজ করা। হ্যাঁ, এখানটা হচ্ছে আপনার সিল্ক, সফট সিল্ক, এটা হচ্ছে আপনার দিনাজপুরের শাড়ি, রাজশাহী সিল্ক। তো যেটা হচ্ছে কি, আমাদের দেশের ব্যাপারটা হচ্ছে যে আমরা ইন্ডিয়ান প্রোডাক্টের পরে ঝুঁকে যাচ্ছি। এটা দুইটা কারণ। একটা হচ্ছে আমরা প্রাইসটা একটু কম পাচ্ছি। আমরা যারা ব্র্যান্ড প্রমোট করতে চাচ্ছি, তারা এই ব্র্যান্ড প্রমোটের জন্য আমরা দামটা বাড়িয়ে, দেখা যায় তাঁতিরা যেই প্রাইসটা পাচ্ছে তার থেকে অনেক বেশি দামে বিক্রি করছি। এতে হচ্ছে কি, প্রোডাক্ট বেশি তৈরি হচ্ছে না, কারণ আমরা কাস্টমার কম পাচ্ছি, আর এর জন্য তাঁতিরা বসে যাচ্ছে, তাঁতিরা কাজ পাচ্ছে না। তো পূর্ণতা শিল্পশালার মূল কাজ হচ্ছে আমরা কিভাবে তাঁতের পণ্যগুলো, খুব ভালো মানের পণ্যগুলো কমে দিতে পারি, যেন আমাদের দেশি প্রোডাক্টগুলো মানুষ কিনে বেশি। আপুর কাছে একটু যেতে চাই, একটু বাইরে যাবে। নারী উদ্যোক্তা হিসেবে আসলে আপনারা কিভাবে বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারেন, যদি একটু বলেন? আচ্ছা, আমি যদি আমার জন্য যদি তাঁতি 10টা শাড়িও বেশি তৈরি করে,
সেটা কিন্তু কি হচ্ছে যে আমাদের অর্থনীতিতে কিন্তু অবদান রাখছে। দেখেন আমরা উদ্যোক্তা হওয়া মানে আমাদের উদ্যোক্তা হয়ে ওঠাই কিন্তু কোভিডের সময়। আপনি যদি দেখেন যে শুধু আমি না, যত নারী উদ্যোক্তা দেখবেন তার কিন্তু 80% হয়েছে কোভিডের সময়, এবং এই নারীদের ম্যাক্সিমামই ছিল কিন্তু হাউসওয়াইফ, তাই না? তাদের কিন্তু অর্থনীতিতে তাদের সেরকম কোনো অবদান ছিল না, কিন্তু এই যে তারা এখন নিজেরা নানা ধরনের উদ্যোগ নিয়েছে এবং কাজ করছে, যেটার ফলে দেখা যাচ্ছে যে অর্থনীতিতে তাদের অনেক বড় একটা ভূমিকা রয়েছে। আমি যদি আমার কথাই বলি যে আমি কিন্তু মণিপুরের একটা নতুন একটা মার্কেট তৈরি করছি, কারণ হচ্ছে এই যে আমি ব্যাগ করছি, জুতা করছি, এগুলার কিন্তু নতুন মার্কেট তৈরি হচ্ছে, এটার বায়ার তৈরি হচ্ছে এবং কিন্তু আমার প্রোডাক্টগুলো দেশের বাইরে যাচ্ছে। তো সেই জায়গা থেকে তো অবশ্যই অর্থনীতিতে এটা অনেক বড় একটা অবদান রাখছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এখন বর্তমান নারী উদ্যোক্তাদেরকে ব্যাপকভাবে মূল্যায়ন করছে। তো এক্ষেত্রে আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কিভাবে মানে কি আশা করেন? অবশ্যই, যেখানে হচ্ছে যে আপনার সাধারণ আমরা যারা উদ্যোক্তা বা যারা ব্যবসায়ী, তারা পুরুষ যারা নারী উদ্যোক্তা তারা কিন্তু ব্যবসার জন্য খুব 4% ইন্টারেস্টে লোন নিয়ে ব্যবসা করতে পারছে, তার ব্যবসার প্রসারটা করতে পারছে। তো এটা আমাদের জন্য কিন্তু একটা বড় অপরচুনিটি, আমরা বড় একটা অপরচুনিটি পাচ্ছি এক্ষেত্রে। তো এটা তো আমাদের অবশ্যই আমাদের প্রাইম মিনিস্টার একটা ভূমিকা আছে, বা উনি এরকম সুবিধা দিচ্ছে। এবং এটা না, নারী উদ্যোক্তাদের নিয়ে কিন্তু আপনারা যে মিডিয়া বলেন, আপনাদের মিডিয়াও কিন্তু নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করছে। তো সেক্ষেত্রে এই নারী উদ্যোক্তাদের তো কি বলে এটাকে, অবশ্যই অবদান তো আছেই। মানে প্রধানমন্ত্রী নারী উদ্যোক্তাদের জন্য আসলে খুব ভালো কিছু স্টেপ নিয়েছেন, যেটার মধ্যে আপু মেনশন করলো যে 4% হচ্ছে সুদে হচ্ছে লোন নিতে পারছে। কারণ আসলে একটা বিজনেস শুরু করার সময় কিন্তু ক্যাপিটাল অনেক বড় একটা বিষয়, যেটা আসলে যারা আমরা ক্ষুদ্র নারী উদ্যোক্তা তাদের কিন্তু ফিনান্সিয়াল দিকটা কিন্তু এতটা স্ট্রং না। তো উনি আমাদের জন্য অনেক ধরনের পদক্ষেপ নিয়েছেন। তারপরেও একদম উদ্যোক্তা হিসেবে আমরা আরও চাই যে বিনা সুদে যদি নারী উদ্যোক্তাদের লোন দেওয়া যেত, তাহলে আমার মনে হয় যে আরও বেশি ওটা সাপোর্টিভ হতো, আরও উদ্যোক্তা তৈরি হতো, তারা হচ্ছে সাস্টেন করতে পারতো। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন আছে যে সকল নারীরা এখনও ঘরে বসে আছে, নারী উদ্যোক্তা হওয়ার চিন্তাভাবনা নেয়নি, বা বাইরে এখনও মানে বাইরের জগৎটাকে মানে তারা দেখছে না, তাদেরকে কিভাবে আহ্বান করবেন নারী উদ্যোক্তা হওয়ার জন্য? আমার কাছে মনে হয় কি, শুধু নারী বা পুরুষ এটা না, মানুষ হিসাবে প্রত্যেকের স্বাবলম্বী হওয়া উচিত। আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আমি সুস্থ সবল, কেন আমি কাজ করব না? তো প্রত্যেকটা নারী কিন্তু কাজ করতে পারে ঘরে বসে। এখন তো ডিজিটাল বাংলাদেশ, অনলাইন বেজ অনেক কিছু, ঘরে বসে কিন্তু অনলাইনে নানা ধরনের বিজনেস মেয়েরা করতে পারে এবং করছে। যার যেদিকে ট্যালেন্ট আছে, কেউ যদি ভালো রান্না করতে পারে সে কিন্তু তার রান্নাটাকে প্রমোট করছে, ওটাই কিন্তু তার বিজনেস হয়ে যাচ্ছে। কেউ আচার বানাতে পারে, ওই আচারটাই কিন্তু তার বিজনেস। ঠিক এভাবে ক্ষেত্রে আসলে নারীদেরকে বিশেষভাবে মেনশন করা হয়েছে এই কারণে যে আসলে একসময় নারীরা কোনো ঘরের বাইরে বের হতে পারতেন না, কিন্তু এখন নারীরা বিপুলভাবে অর্থনীতির খাতে একটা প্রভাব ফেলেছে, এজন্যই জিজ্ঞেস করা হয়েছে। এটা বলা হ্যাঁ, এটাই বলছি যে আপনার নারীদের কাজ করা উচিত। আপনি এটাই বলছেন যে যারা ঘরে বসে আছে, যেহেতু এত সুযোগ সুবিধা আমাদের আছে, কেন আমরা বসে থাকবো? আমরা কাজ করি, কাজ করে যদি আমি কিছু আর্ন করতে পারি, সেটা যেমন আমার জন্য সাপোর্ট হবে, আমার পরিবারের জন্য হবে, আমার সন্তানের জন্য হবে। তো আমার কাছে মনে হয় যে যারা এখনও কাজ শুরু করেনি তাদেরও কিছু না কিছু করা উচিত। আর এটা আসলে আমাদের সবার হাতে স্মার্টফোন আছে, ফোন থাকলে কিন্তু আমি যে কোনো একটা বিজনেস আমার যেটা কমফোর্টেবল সেরকম কিছু একটা শুরু করতে পারি। আমরাও কিন্তু না জানা থেকে, আমি যদি আমার কথা বলি, আমি না জেনে না বুঝেই কিন্তু মণিপুরি নিয়ে কাজ শুরু করেছিলাম যে ঘরে বসে আছি, আমার ফ্রি টাইম ছিল। এখন এই যে ফেসবুকে তো অনেক সময় নষ্ট করি, তো আমার মনে হচ্ছিল প্রোডাক্টিভ কিছু করি। তো যখন মণিপুরি নিয়ে কাজ শুরু করলাম, তখন মনে হলো যে না, যেহেতু করেছি একটু ভালো করেই করি। তো দেখেন, ওই যে সময়টা ঘরে বসেছিলাম,
ওখান থেকে শুরু। আর আজকে আমি এসএমইতে আছি, শুধু এসএমই না, মণিপুরি শাড়ির যে জিআই ডকুমেন্টেশন যেটা, সেটা কিন্তু আমার করা তাঁতবোর্ডের সাথে। তো দেখেন, একটা শখের বশে একটা জিনিসে কাজ করা এবং সেটাকে নিয়ে যে এত দূর পর্যন্ত একটা মানে জাতীয় পর্যায়ের একটা কাজ করা, এবং আমি কিন্তু মণিপুরি নিয়ে রিসার্চ শুরু করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো দেখেন যে মানুষ শুরুটা আপনাকে করতে হবে, তারপরে দেখবেন যে যদি আপনার আন্তরিকতা ভালোবাসা থাকে আপনি অনেক দূর চলে যেতে পারবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ। ক্যামেরায় ধরছে আসি আপু।